হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা.s। তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো। দেখো, আমি এখানে এসে ফার্স্ট টাইমই দেখলাম, এর আগে আমি কোনোদিন দেখিনি। আর এখানে আমি প্রথম হচ্ছে নদীর মাছ পেলাম। এর আগে কোনোদিন নদীর মাছ আমি পাইনি, যদিও আনতে এসেছে অনেক দূর থেকে, কিন্তু প্রথমবার নদীর মাছ পেলাম। তো কীভাবে রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করবো। দেখো, আশা করছি ভিডিওটা ভালো। এই দেখো, এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। পাইপটা কিসের বলো তো? এটা হচ্ছে গ্যাসের পাইপ। এটা অবশ্য আমাদের কলকাতায় আমি কোথাও দেখিনি, হয়েছে বলে আমি জানতাম না, প্রথম দেখলাম। আর এই মাছটা দেখো, এই মাছটা জানি না কি নাম এটার, বাট মার্কেট থেকে নিয়ে এলাম, দেখলাম ভালো। আর প্রথমবার নদীর মাছ পেলাম, না নিলে হয়, ওই জন্য নিয়ে এলাম। তো এটাকে অনেকদিন পর নদীর মাছ যেহেতু পেয়েছি, এটাকে একটু ভালো করে রান্না করে না খেলে হয়? এতদিন পর নদীর মাছ পেয়েছি বলে এটাকে একটু খুব ভালো করে সুন্দর করে একটু রান্না করার ইচ্ছা হলো। নদীর মাছ যেহেতু বেশিক্ষণ নুন মাখিয়ে নাকি রাখতে নেই, জানি না, মা আরে বলতো, তাই হচ্ছে আমি বেশিক্ষণ নুন মাখিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। আর ভাজা কিছুক্ষণ আগে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে তারপর এটা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা দুজন খাবো, তাই বেশি মাছ নিইনি, অল্প করেই নিয়ে এসেছি। আর মাছটাকে দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, তবে ওরা ওখান থেকে ধুয়ে নিয়েছিলো, আমি জাস্ট এখানে এসে একটু হালকা করে ধুয়ে নিয়েছি। আর মাছটা যেহেতু তরকারি করব, ভাজা রাখবো না, তাই একটু মশলা তো করতেই হবে। ওই জন্য একটু আদা, একটু রসুন, পেঁয়াজ, জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি বেশি ঝাল খাই না। আর ছোটো ছোটো দুটো টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা একটু পেস্ট করে নেব। আমার কিন্তু এখানে মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে, যেহেতু আমরা বাঙালি মানুষ, একটু খাবারে আলু না দিলে হয়, তাই আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এটা একটু জাস্ট নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেবো লাল লাল করে। আমার আলু তো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে ওই তেলটার মধ্যেই একটু সামান্য এলাচ ফাটিয়ে নিয়েছিলাম, এলাচ, একটু লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু ফোড়ন দিলে টেস্টটা সুন্দর হয়, তাই ফোড়নটা দিলাম, আর স্মেলটাও ভালো আসে। তো ফোড়নটা দিয়ে আর ওই মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে। মশলাটা তো আমার এখানে পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছিল। বেশি আমি যেহেতু তেল দিইনি, অল্প তেলেই রান্না করছি, তাই হালকা তেল ছেড়ে যেতেই আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, এক্সট্রা করে আমি আর লঙ্কা দিচ্ছি না। আর এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুটা দেব। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, তার উপরে আবার নদীর মাছ, আর বেশি তেল দিয়ে রান্না করলে এমনিতেই শরীর খারাপ করবে, তাই বেশি তেল দিয়ে আমি রান্না করছি না, খুবই অল্প তেলে রান্না করছি, মানে যতটা পারি কম তেলে রান্নাটা করার চেষ্টা করেছি। আমার মশলাটাও কষা হয়ে গিয়েছে, আর হওয়ার পর আমি আলুগুলোর মধ্যে তুলে দিয়েছি। এবার আলুগুলো দিয়েও একটু জল দেবো, দিয়ে আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছটা তুলে দেবো ওর মধ্যে। এই দেখো, বারবার কষানোর পরে এখানে তেল ছেড়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেখে হয়তো অনেকেই ভাববে আমি মাছটা ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি, বাট এটা পুড়িয়ে ফেলিনি আমি। এটার কালারটা একটু খয়েরি ছিল, ভাজার পরে এটা কালো হয়ে গিয়েছে, মানে কালো কালো দেখতে লাগছে, কিন্তু এটা আমি পোড়াইনি। এই মাছটা এরকমই। তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। একটু গ্রেভিটা কম হয়ে গেলে আর আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে একটু জাস্ট গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে আমি ওটাও দিতাম। দেখো, আমার রান্নাটা পুরো কমপ্লিট। আমি বেশি গ্রেভি রাখিনি, যেহেতু দুজন খাবো, আর তাছাড়া একটু কষা কষা হলেই খেতে ভালো লাগে, তাই একটু গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নিলাম। আমার রান্নাটা পুরো রেডি। অনেক দিন পর নদীর মাছ ঠিক এইভাবে রান্না করলাম। আজকে তো সৌরভ প্রচুর প্রচুর খুশি হয়ে যাবে, ও নদীর মাছ খেতে খুব ভালোবাসে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব